শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা ও কিভাবে পড়লে এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে সহজে এ প্লাস পাবে তা দেখাবো। এই পদ্ধতিটি আমি ব্যবহার করে সফল হয়েছি। তোমরা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই সফল হবে। আজকে আমি দেখাবো তোমরা বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন টপিক এবং কিভাবে পড়বে তা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি প্রশ্ন নিয়ে কথা বলি। বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষায় 100 নম্বর হবে। এর মধ্যে ব্যাকরণ অংশ থেকে 30 নম্বর এবং নির্মিতি অংশ থেকে 70 নম্বরের পরীক্ষা হবে। এখন আমি প্রশ্ন বিন্যাস নিয়ে আলোচনা করি। প্রথমে আমি ব্যাকরণ অংশ নিয়ে কথা বলবো। সাধারণত ব্যাকরণ অংশে 1 নং প্রশ্নে বলা থাকবে যে উদাহরণসহ অধ্বনি কিংবা বলা থাকবে আধ্বনি বা রস্যি, রস্যিকার বা বফলা একার এর উচ্চারণ নিয়ম লেখো বা যে কোনো 5টি উচ্চারণের নিয়ম লেখো। প্রথমে যে কোনো 5টি উচ্চারণের নিয়ম বা আ, স্বর, আ, ই, বফলা, এ যে কোনো থাকতে পারে। এতে করে যেটি বলা থাকবে সেটি সম্পর্কে তোমরা আনসার করবে। এই সম্পর্কিত ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আরেকটি অপশনে বলা থাকবে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। এখন তোমরা লক্ষ্য করো, এখান থেকে যে অপশনটি তোমাদের পছন্দ হবে, যে অপশনটি তোমাদের কমন আসবে সেই অপশনটি তোমরা লিখবে। এখানে উদাহরণসহ উচ্চারণের অর্থাৎ যে কোনো এখানে আ, ই, বফলা, এ যে কোনো একটি দেওয়া থাকবে, তোমরা সেই অনুযায়ী আনসার করবে। এরপরে 2 নং প্রশ্নে বলা থাকবে যে বানানের নিয়ম লিখো। এখানে নতত্ব বিধান, মূর্ধন্য শতত্ব বিধান বা অতৎসম শব্দের বানানের বিধান বা বানানের নিয়ম, ইকার বানানের নিয়ম, উকার বানানের নিয়ম এ ধরনের কথা বলা থাকবে প্রশ্নে। তো তোমরা এই ধরনের ক্লাসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো ভালোভাবে আনসার করার চেষ্টা করবে। আরেকটি অপশনে অর্থাৎ 2 নং প্রশ্নের আরেকটি অপশনে বলা থাকবে নিচের 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। তো এখান থেকে 10টি বা 12টি দেওয়া থাকবে, যে কোনো 5টি শব্দের বানান তোমরা শুদ্ধ করে লিখবে। তো তোমাদের যেটি পছন্দ সেটি আনসার করবে, এখানে যে কোনো একটি আনসার করলেই চলবে। 3 নং প্রশ্নে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসবে। সেখানে বলা হতে পারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কি কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। অথবা বলা থাকবে যে বিশেষ্য পদ কত প্রকার কি কি, তারপর আবেগ পদ কত প্রকার কি কি, বিশেষণ পদ, বিশেষ্য, সর্বনাম পদ এ ধরনের পদগুলো সম্পর্কে বলা থাকবে। তোমরা এখান থেকে এই ধরনের ক্লাসও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে শিখে আসতে পারো বা দেখে আসতে পারো। অথবা এখানে বলা থাকবে যে নিচে যে কোনো 5টি বিশেষ্য পদ বা এখানে বিশেষণ পদ বা আবেগ পদ, অনুসর্গ ইত্যাদি পদ চিহ্নিত করো। এখানে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো থেকে তোমাদেরকে যদি বলা হয় বিশেষ্য পদ চিহ্নিত করো, অথবা বলতে পারে বিশেষণ পদ চিহ্নিত করো, আবেগ পদ চিহ্নিত করো বা অনুসর্গ পদ চিহ্নিত করো, তোমরা সেই অনুযায়ী আনসার করবে। এরপরে নাম্বার 4-এ বলা হবে যে এখানে সমাস, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ থেকে প্রশ্ন আসবে। সাধারণত বিগত সালের প্রশ্নগুলো আমি আলোচনা করে দেখেছি। ক নাম্বারে এখানে বেশিরভাগই প্রশ্ন এটি আসে থাকে যে সমাস কাকে বলে, বাংলা ভাষা সমাজের প্রয়োজনীয়তা, অথবা উপসর্গে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এই ধরনের প্রশ্নগুলো প্রায় আসে। তোমরা এই ধরনের প্রশ্নগুলো শিখবে এবং এর সাথে রিলেটেড কিছু প্রশ্ন শিখবে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এছাড়া আরেকটি অপশনে বলা থাকবে যে বাক্য সহ সমাস নির্ণয় করো অথবা শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। এখানে 2টি অপশন থাকবে, এখানে যে কোনো একটি অপশন তোমরা চিহ্নিত করবে। সমাস ও প্রকৃতি সম্পর্কিত ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে এই ক্লাসগুলো দেখে আসতে পারো, এতে করে তোমাদেরও উপকার আসবে। এরপরে 5 নং প্রশ্নে বাক্য তথ্য থেকে প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে বলা হতে পারে যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, অথবা বলা হতে পারে একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ থাকে। এই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকবে। বিগত সালের প্রশ্নগুলো আলোকে আমি এই প্রশ্নটি তৈরি করেছি, তোমরা চাইলে এগুলো দেখে আসতে পারো। এগুলো আমার চ্যানেলে এর সম্পর্কিত ক্লাস দেওয়া আছে। 5 নং প্রশ্নে আরেকটি অপশনে অর্থাৎ যে দ্বিতীয় অপশনটি থাকবে সেই অপশনে বলা হবে যে বাক্যান্তর করো। এখানে যে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, এখানে পাশে বন্ধনীতে লেখা থাকবে যে এই শব্দটিকে তোমরা যে প্রশ্নবোধক শব্দে রূপান্তরিত করো বা আবেগবাচক শব্দে রূপান্তরিত করো, এই ধরনের প্রশ্ন বলা থাকবে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন দেখলে তোমরা ওই শব্দটিতে যে কোনো একটি অপশন বাছাই করে তোমরা সেই অনুযায়ী আনসার করতে পারবে। এরপরে 6 নং প্রশ্নে বলা থাকবে যে বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে, অর্থাৎ এখানে বলা হবে যে নিচের যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো।
এখানে কয়েকটি শব্দ বাক্য দেওয়া থাকবে, যে কোনো একটি বাক্য, যে কোনো 5টি বাক্য তোমরা শুদ্ধ করে লিখলেই হবে। অথবা আরেকটি অপশনে দেওয়া থাকবে যে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো। অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখতে বললে তোমরা যে কোনো একটি যে বাক্যের যে বাক্য শুদ্ধ প্রয়োগ বা অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখবে, যে কোনো একটি অপশনই তোমরা বাছাই করে যদি উত্তর করো তাহলে হবে। অর্থাৎ এখানে তোমাদের যে সহজে শেখার জন্য, সহজে মনে রাখার জন্য এখানে যে প্রত্যেকটি প্রশ্নে যে 2টি করে অপশন দেওয়া থাকে, এই 2টি করে অপশনের মধ্যে দুটি না শিখে একটি একটি করে অপশন খুব ভালোভাবে শিখে রাখলেই তোমাদের পরীক্ষায় ভালোভাবে মনে রাখতে পারবে এবং সহজে আনসার করতে পারবে। কেননা এসএসসি পরীক্ষায় 100%ই যে কোনো একটি অপশন, অর্থাৎ 2টি অপশনই দেওয়া থাকবে, যে কোনো একটি অপশন বাছাই করার সুযোগ থাকে। এটি প্রত্যেক বছরই হয়ে এসেছে। এরপর আমি নির্মিত অংশ নিয়ে কথা বলি। সাধারণত নির্মিত অংশেও একই রকম 2টি করে অপশন থাকে। এখানে প্রথমে 7 নং প্রশ্নে বলা থাকবে পরিবেশক শব্দ অনুবাদ থেকে। এখানে প্রথমে বলবে যে কোনো 10টি পরিবেশিক শব্দ লিখো। এখানে কয়েকটি পরিবেশিক শব্দ দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো 10টি লেখার কথা বলবে। অথবা আরেকটি অপশনে বলা থাকবে যে অনুচ্ছেদ বাংলা অনুবাদ করো। এখানে বলা থাকবে যে অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। তোমরা এখান থেকে পরিবেশিক শব্দ বা অনুচ্ছেদ যে কোনো একটি অপশনই ভালোভাবে শিখলেই পরীক্ষায় আনসার করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে 8 নং প্রশ্নে এখানে দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন, এই 4টি অপশন থেকে 2টি অপশন দেওয়া, 4টি থেকে যে 4টি যে অপশন থাকবে এই 4টি থেকে 2টি করে দেওয়া থাকবে। এখানে যে কোনো 2টি শিখবে, অর্থাৎ দিনলিপি, অভিজ্ঞতা শিখবে, এই 2টি থেকে যে কোনো একটি শিখবে, বা ভাষণ, প্রতিবেদন এই দুটি শিখবে। এখান থেকে যে 4টি অপশন আছে 4টি থেকে 2টি অপশনে তোমরা শিখলেই এখান থেকে যে কোনো একটি কমন চলে আসবে। এখানেও তোমাদেরকে হয়তো বলা হতে পারে যে অপশন তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি অভিজ্ঞতা পত্র লিখো। অথবা বলা হতে পারে জাতি গঠনে নারী সমাজের গুরুত্ব নিয়ে ভাষণ তৈরি করো। এখানে তোমরা অভিজ্ঞতা বা ভাষণ যে কোনো একটি অপশনই লিখতে পারবে। এখানে তোমরা যে কোনো অপশন, এখানে 4টি অপশন দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন থেকে তোমরা যে কোনো 2টি অপশন ভালোভাবে শিখলেই তোমরা যে কোনো একটি প্রশ্নে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে এই সম্পর্কিত অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু দিনলিপি ও প্রতিবেদন, ভাষণ এগুলো সম্পর্কিত ক্লাস নিয়ে আমি আগামী ক্লাসে হাজির হব। আগামীতে ক্লাসগুলো আমি এই নিয়েই ক্লাস করব। এরপরে 9 নং প্রশ্নে বলা থাকবে যে এখানে ইমেইল অর্থাৎ বৈদ্যুতিক যে চিঠি, আবেদনপত্র ও চিঠি, এই অপশন থেকেও তোমাদেরকে 2টি অপশন দেওয়া থাকবে। এখানে অপশনে বলা হতে পারে যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখো বা ইমেল লিখো। আবার অথবা বলা হবে যে আবেদনপত্র লিখো বা খুদে বার্তা লিখো। এখানে যে 3টি অপশন থাকবে, 4টি অপশন, এখানেও 4টি অপশন, 4টি অপশন থেকে তোমরা ইমেল, আবেদনপত্র বা চিঠি যে কোনো এগুলো ভালোভাবে দেখে রাখবে, এতে করে তোমাদের আনসার করতে খুব সহজে আনসার করতে পারবে। এরপরে 10 নং প্রশ্নে 2টি অপশন থাকবে। এখানে সারাংশ, সারমর্ম ও বা ভাব সম্প্রসারণ থেকে। এখানে বলা হবে যে সারমর্ম লিখো বা সারাংশ লিখো, নিচে প্রশ্ন তোলা থাকবে। আবার দ্বিতীয় অপশনে বলা হবে যে ভাব সম্প্রসারণ লিখো। এখানে ভাব সম্প্রসারণের নামগুলো দেওয়া থাকবে, এতে করে তোমরা ভাব সম্প্রসারণও লিখতে পারবে, চাইলে সারাংশও লিখতে পারবে। এরপরে 11 নং প্রশ্নে বলা হবে যে ক্ষুদে রচনা লিখো বা সংলাপ লিখো। এখানে সংলাপটা অত্যন্ত সহজ, তোমরা সংলাপটা শেখার চেষ্টা করবে এবং পরীক্ষায় খুব সহজে সংলাপটি আনসার করতে পারবে। এখানে বলা হতে পারে যে বই পড়ার গুরুত্ব নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বা ক্ষুদে রচনা লিখো। এগুলো এই ধরনের প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা সংলাপ কিংবা ক্ষুদে রচনা যে কোনো একটি আনসার করতে পারবে। এবং সর্বশেষ 12 নং প্রশ্নে এখানে প্রবন্ধ রচনার কথা বলা থাকবে। এখানে 5টি করে প্রবন্ধ রচনা থাকবে, এখান থেকে যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমরা উত্তর করতে পারবে। এখানে শিক্ষার্থীরা তোমাদের সহজে প্লাস পেতে হলে অবশ্যই এখানে একটি নিয়ম অনুসরণ করতে হবে, যে যে অপশনগুলো আছে সেই অপশন থেকে একটি অপশন বাছাই করেই তোমরা ভালোভাবে শিখতে হবে। এতে করে একটি অপশন শিখলে তোমাদের খুব সহজে আনসার করতে পারবে এবং মনে রাখতে পারবে। যদি সবগুলোই অপশন শিখে এতে তোমাদের বেশি কোনো লাভ হবে না, কেননা তোমাদেরকে যে 2টি করে অপশন দেওয়া থাকবে, যে কোনো 2টি অপশন থেকে একটি অপশন বাছাই করে নিতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নে 2টি করে অপশন থাকে, যে কোনো একটি অপশনই তোমরা পরীক্ষায় লিখলেই নাম্বার পাবে। তো শিক্ষার্থীরা আজকে এটুকু, দেখা হবে আগামী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা এবং ক্লাস নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।